হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন অফ রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি জাস্টিস এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে সিলেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমাদের যে একটা ড্রামা রয়েছে শি স্টপস টু কনকোয়ার গোল্ডস্মিথের লেখা, তার উপর আগেই ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা সকলেই দেখেছো। যারা দেখোনি এই ভিডিওটি দেখার পর দেখে নিও। আমাদের হাতে শুধুমাত্র একটি দিন বাকি রয়েছে। সকলেই ভালো করে একবার রিভিশন করে নাও। এখনও পর্যন্ত যা যা পড়েছো, আশা করবো সকলেরই এক্সাম ভালো হবে। তো দেখো বলা হয়েছে 1 নাম্বার দিয়ে বলা হচ্ছে ফাল্ডার আই হ্যাভ চেঞ্জ মাই ডিক্স। ওকে, তো হেয়ার ডিক মিনস, এখানে ডিক বলতে কি বলা হয়েছে দেখো, এখানে ওয়ান লাইনার নোট হিসেবে রেখেছি আমি। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে যে দ্য লজিং। ঠিক আছে, দ্য লজিং মানে কি, যে একটা ভাড়ার ঘর, তাই তো, একটা ভাড়ার ঘর। আমরা যখন দেখেছি যে রুথ হানিওয়েল যখন এই ফল্ডারের অফিসে এসেছিল, তখন কিন্তু মানে রুথকে নিয়ে ফল্ডারটা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল এবং তারা একটা ভাড়ার ঘর নেবে, তাই তো, এরকম একটা কিন্তু বিষয় আমরা দেখেছিলাম। তো এই জন্য কিন্তু এখানে ডিক্স বলা, ডিক মানে কিন্তু দ্য লজিং, মনে রাখবে ভাড়ার ঘর। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে। দেখো নেক্সট বলা হয়েছে ফাল্ডার টোল্ড রুথ হানিওয়েল টু মিট হিম অ্যাট, যে ফাল্ডার রুথ হানিওয়েলকে কখন বলেছে তারা মিট করবে। এখানে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে যে 11:45। ঠিক আছে, রাতের বেলা, যা রাতের বেলা 11:45 সময় কিন্তু তারা দেখা করবে, এখন বিষয়টা বলা হয়েছিল। পরেরটা বলছে ককেশন ওপেন্স দ্য ডোর অ্যান্ড প্রডিউস ফ্রম ইট ট্র্যাক। হেয়ার ট্র্যাক মিনস, এখানে ট্র্যাক বলতে কোনটা বলা হয়েছে, এখানে ট্র্যাক মানে কিন্তু একটা যে বুকলেট। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে দ্য টাইটেল অফ দ্য ট্র্যাক ওয়াজ, উত্তর আমাদের কী হয়েছে দেখো, পিউরিটি ইন দ্য হোম। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি করে চেষ্টা করবো কারণ এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে। তারপরে দেখো কী বলা হয়েছে, তারপরে দেখো কোশ্চেন নম্বর 5 বলা হয়েছে হু ইজ মিস্টার কাউলি, যে কাউলিটা কে রয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের উত্তর হয়েছে যে দ্য ক্যাশিয়ার অফ দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, অফ এ ব্যাঙ্ক, এটা কিন্তু মিস্টার কাউলি ছিল। তারপরে বলছে হু ইজ হেক্টর ফ্রম, হেক্টর ফ্রম কি রয়েছে, দ্য ডিফেন্স কাউন্সিল অফ ফাল্ডার। তারপর দেখো কি বলা হয়েছে হু ইজ মিস্টার উইস্টার, উইস্টার কি রয়েছে, যে আমরা কিন্তু এই ড্রামাটিতে একটা ডিটেকটিভ সার্জেন্ট পেয়েছিলাম, সেই কিন্তু আমাদের মিস্টার উইস্টার। ঠিক আছে, বলা হয়েছে দেখুন এ প্রাইভেট ডিটেকটিভ। দেখো তারপর কি বলা রয়েছে, তারপর বলা হয়েছে হু ইজ হ্যারোল্ড ক্লেভার, কে রয়েছে দেখো, এখানে কিন্তু উত্তর হচ্ছে আমাদের ওল্ড অ্যাডভোকেট। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা বিষয় মনে রাখে, প্রত্যেকটা ক্যারেক্টার কী রয়েছে। তো এখানে কী হচ্ছে আমাদের ওল্ড অ্যাডভোকেট। তারপরটা বলা হয়েছে হু ইজ ওর্ডার, ওর্ডারটা কী রয়েছে, দেখো বলা হয়েছে অ্যান্সারটা আমাদের চিফ ওয়ার্ডেন অফ দ্য প্রিজন। ঠিক আছে, চিফ ওয়ার্ডেন অফ দ্য প্রিজন। আমি এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, দেখো নেক্সট কী বলা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে হু ওয়াজ এডওয়ার্ড ক্লেমেন্টস, এডওয়ার্ড ক্লেমেন্টস কে রয়েছে। দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে দ্য ডক্টর অফ দ্য প্রিজন। ঠিক আছে, প্রিজনের যে ডক্টর ছিল সে কিন্তু রয়েছে আমাদের এডওয়ার্ড ক্লেমেন্টস। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে হু ওয়াজ ক্যাপ্টেন ডেনসন ভিসি, ক্যাপ্টেন ডেনসন ভিসি কে রয়েছে। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে দ্য গভর্নর অফ দ্য প্রিজন। ঠিক আছে, প্রিজনের গভর্নর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে ফাল্ডার অল্টারনেট দ্য চেক। দেখো আমরা কিন্তু দেখেছি ড্রামাটিতে যে ফল্ডার সে কিন্তু একটা চেক যেখানে 9 পাউন্ড লেখা ছিল সেটা কিন্তু 90 পাউন্ড করেছিল, তাই ফ্রম দেখো বলা হচ্ছে ফ্রম 9 to 90 পাউন্ড। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে হোয়াট ইজ মিন্ড বাই দ্য চ্যারিয়েট হুইলস অফ জাস্টিস। ঠিক আছে, এটার মানেটা কিন্তু দেখো বলা হয়েছে দ্য ক্রাশিং নেচার অফ জাস্টিস। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে ইফ সোসাইটি ডিড নট টেক কেয়ার অর অফ ইট সেলফ নোবডি উড সেইড বাই, এই কথাটা কে বলেছে, দেখো আমাদের অ্যান্সার হচ্ছে জেমস হাউ। ঠিক আছে, এই কথাটা কিন্তু জেমস হাউ বলেছিল। দেখো পরে কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে নো ওয়ান উইল টাচ মি নাও নেভার এগেইন সেইড বাই, এখানে এটা কিন্তু বলেছিল আমাদের কোকেশন। ঠিক আছে, তারপরে দেখো বলেছে ওয়ান রং ইজ নো এক্সকিউজ ফর অ্যানাদার, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রং। দেখো এখানে কিন্তু ফার্স্ট রং যেটা বলা হয়েছে সেটা কিন্তু মনে রাখবে তোমরা, যে টর্চার অফ রুথ হানিওয়েল বাই হার হাজব্যান্ড। ঠিক আছে, আমরা দেখেছি যে ড্রামাটিতে যে রুথ হানিওয়েল যে ছিল তাকে কিন্তু তার হাজব্যান্ড টর্চার করতো। ঠিক আছে, তারপর সে ফাল্ডের কাছে গিয়েছিল। দেখো নেক্সট বলা হয়েছে, দেখো বলছে ওয়ান রং ইজ নো এক্সকিউজ ফর অ্যানাদার, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড রং। দেখো আমরা আগেরটা জেনেলাম ফার্স্ট রং কী ছিল, এটা বলছে সেকেন্ড রং ডিসিশন কী রয়েছে। দেখো সো দ্য সেকেন্ড রংটা কিন্তু এখানে বলা হয়েছে যে রুথ যে ডিসিশন টু লিভ উইথ ফাল্টার অ্যাজ ইজ ওয়াইফ ইন এ ফরেন কান্ট্রি। ঠিক আছে, দেখো আমরা দেখেছি যে রুথ হানিওয়েলের ওপর তার হাজব্যান্ড টর্চার করতো বলে সে কিন্তু ফাল্ডারের কাছে গিয়েছিল এবং তারা দুজন একটু বাইরে কোথাও গিয়ে, ঠিক আছে, বাইরে বলতে কিন্তু যে বলা হয়েছিল দক্ষিণ আমেরিকা চলে যাবে। ঠিক আছে, চলে গিয়ে কিন্তু সেখানে থাকবে।
ঠিক আছে, এটা কিন্তু ছিল আমাদের সেকেন্ড, মানে রঙের কথা বলা হয়েছে এটা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলা হয়েছে, দেখো বলছে লাইফ ইজ ওয়ান লং টেম্পটেশন কোকেশন, হু সেইড দিস, এই কথাটা কে বলছে? দেখো এই কথাটা ওয়াল্টার হাউ কোকেশনকে বলেছে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে এ ন্যাস্টি বিজনেস, হোয়াট ইজ দ্যাট ন্যাস্টি বিজনেস। দেখো এখানে কিন্তু যেটা বলা হয় সেটা হলো যে যেটা আমাদের যে চেকটা ছিল সেটা কিন্তু যে 9 পাউন্ড থেকে 90 পাউন্ড করেছিল, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে অন হোয়াট কন্ডিশন ইজ জেমস হাউ উইলিং টু টেক ব্যাক ফোল্ডার ইন হিজ অফিস। দেখো আমরা দেখেছিলাম যে যখন মানে আমাদের জেমস হাউ জেনে গিয়েছিল যে ফাল্ডার যে চেকটা ছিল, চেকটাকে 9 পাউন্ড থেকে 90 পাউন্ড করেছিল, সে কিন্তু ধরে ফেলেছিল, তারপর তাকে জেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো জেল থেকে যখন সে মানে চলে এসেছিল, মানে ছাড় পেয়েছিল, তখন কেন মানে আবার জেমস হাউ তাকে তার অফিসে কাজ করার জন্য সুযোগ দিচ্ছিল? দেখো কারণ মেন উদ্দেশ্যটা কি, দেখো এখানে বলা হয়েছে ইফ ফাল্ডার কাট অফ অল হিজ ইলিসিট রিলেশনশিপ উইথ রুথ হানিওয়েল, ঠিক আছে। যখন আমরা দেখেছি যে যখন আমাদের যে ফাল্ডার সে কিন্তু যখন জেলে গিয়েছিল, তখন কিন্তু এই যে আমাদের রুথ হানিওয়েল ছিল, সে কিন্তু এই জেমস হাউসের সাথে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল, ঠিক আছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেমস হাউ ফাল্ডারকে বা তার অফিসে মানে আবার কন্ডিশনে বলছিল যে আবার তাকে কাজে নেবে, ঠিক আছে, যাতে সে মানে রুথের সাথে সব রকমের রিলেশনশিপ সম্পর্ক শেষ করে দেয়, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছিল। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলা হয়েছে জাস্টিস ইজ এ মেশিন, হু সেইড দিস, এই কথাটা কে বলেছে? আমাদের অ্যান্সার হয়েছে যে হেক্টর ফ্রম, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্যাট্রেইন, হু সেইড দিস, এই কথাটা কে বলেছে? আমাদের অ্যান্সার হয়েছে যে ওয়াল্টার হাউ, ওকে। নেক্সট বলা হয়েছে হি ইজ সেভ উইথ জেন্টাল জেসাস, হু ইজ সেভ, এখানে সেভের কথা কার কথা বলেছে? এখানে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে যে ফাল্ডার, ঠিক আছে। দেখো নেক্সট বলা হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, হু সেইড দিস, এই কথা কে বলেছে? এটা হচ্ছে আমাদের রুথ হানিওয়েল, ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের রুথ হানিওয়েল বলেছিল। দেখো তারপর কি রয়েছে, তারপর কোশ্চেন নাম্বার 24 বলা হয়েছে হোয়াট এ ডেসপারেট থিং রান ফর এ ডক্টর, হোয়াট ইজ ডেসপারেট থিং, ডেসপারেট থিংটা কী রয়েছে? দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে টু মেক হিমসেলফ ফ্রি ফ্রম দ্য পুলিশ ফাল্ডার হ্যাজ জাম্প অ্যান্ড গেট হিজ নিক ব্রোকেন, ঠিক আছে। দেখো তারপর কি রয়েছে, তারপর কোশ্চেন নাম্বার 25 বলা হয়েছে রান ফর এ ডক্টর, হু ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু রান ফর এ ডক্টর, কে ছিল আমাদের অ্যান্সার? অ্যান্সার কিন্তু হচ্ছে সুইডল, ঠিক আছে। দেখো তারপর কি রয়েছে, তারপর কোশ্চেন নাম্বার 26 বলা হয়েছে মেইন থিম অফ গ্যাসল অর দিস জাস্টিস ইজ, দেখো কি রয়েছে আমাদের জাস্টিসের যে মেইন থিম রয়েছে সেটা কিন্তু আমাদের দ্য সিস্টেম অফ লিগাল জাস্টিস অ্যান্ড প্রিজনস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এই কোটা কিন্তু ছিল আমাদের, আমি এখানে কোশ্চেন লিখেছি আমাদের জাস্টিস থেকে। দেখো তারপরে কোশ্চেন কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 27, ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে আর্মস অ্যান্ড দ্য ম্যান্ডেট সেখান থেকে রয়েছে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইব্রেরি ইন দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে। দেখো লাইব্রেরির সিগনিফিকেন্সটা কী রয়েছে? অপশন বলেছে ইট ইজ হোয়ার রায়না অ্যান্ড ব্লান্সলি ফার্স্ট মিট, ঠিক আছে, এটা সেই জায়গা যেখানে রায়না আর ব্লান্সি ফার্স্ট প্রথম দেখা করেছিল। ইট ইজ হোয়ার সিক্রেট ডকুমেন্টস আর হাইডেন, নাকি ইট সিম্বলাইজ রায়নাস ইন্টেলেক্ট অ্যান্ড এডুকেশন। পরেরটা বলছে ইট সার্ভ অ্যাজ এ ব্যাকড্রপ ফর রোমান্টিক এনকাউন্টার্স, তাহলে কোনটা হবে? দেখো এখানে কিন্তু আমাদের দেখো অ্যান্সার বলছে অপশন নাম্বার সি, ঠিক আছে। দেখো অপশন কি আমাদের অ্যান্সার কি বলেছে যে ইট সিম্বলাইজ রায়নাস ইন্টেলেক্ট অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, এটা কিন্তু সিগনিফাই করছে দ্য লাইব্রেরিটিকে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 28 বলা হয়েছে হু ডেলিভার্স দ্য লাইন ওহ দ্য ডিফারেন্স বিটুইন এ গার্ল অ্যান্ড এ সোলজার, দেখো কি বলেছে? অপশন বলছে এই কথাটা কে বলেছে? অপশন বলছে সার্জিয়াস সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ, নাকি লাউকা। দেখো কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ যে রয়েছে, ঠিক আছে, সার্জিয়াস সেরেনফ, ওকে। দেখো নেক্সট কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 29 বলা হয়েছে হু ডেলিভার্স দ্য লাইন মাই ইন্টেনশন আর অলওয়েজ পারফেক্টলি হনারেবল, ঠিক আছে, এই কথাটা কে বলেছে? অপশন বলেছে সার্জিয়াস সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ, নাকি মেজর পেটকপ। দেখো আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে, ক্যাপ্টেন ব্লান্সলি, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 30 বলা হয়েছে হু ইজ দ্য প্লে রাইট নোন ফর হিজ উইট অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম। অপশন বলছে জর্জ বার্নার্ড শ, উইলিয়াম শেক্সপিয়ার,
অস্কার ওয়াইল্ড, হেনরিক ইবসন। ঠিক আছে, দেখ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়েছে যে জর্জ বার্নার্ড শ। ঠিক আছে, এই আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান কিন্তু জর্জ বার্নার্ড শ। এছাড়াও আমাদের জর্জ বার্নার্ড শর আরেকটা গুরুত্বপূর্ণ এবং একটা প্লে রয়েছে যেটা পিগমিলিয়ন। ঠিক আছে, তারপরে দেখো কী রয়েছে, দেখো তারপরে কোশ্চেন নাম্বার 31 বলা হয়েছে হু সেজ দ্য লাইন দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গার্ল অফ 20 অ্যান্ড দ্য ওমেন অফ 30। এই কথাটা কে বলেছে? দেখো খুব সুন্দর লাইন রয়েছে। অপশন বলেছে সার্জে সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ নাকি লাউকা। দেখো এই লাইনটা কিন্তু আমাদের যে বলেছিল সে হলো রায়না পেটকপ। ঠিক আছে, যে আমাদের গল্পের যে নায়িকা। তারপরে কি বলছে দেখো, দেখো তারপরে কোশ্চেন নাম্বার 32 বলা হয়েছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লাউকা অ্যান্ড নিকোলা। দেখো কি বলেছে, দেখো অপশন বলা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ব্রাদার অ্যান্ড সিস্টার, কলিগস নাকি এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। দেখো এখানে অ্যান্সারটা বলা হয়েছে যে ব্রাদার অ্যান্ড সিস্টার। ঠিক আছে, তারপরে দেখো কি বলা হয়েছে, দেখো তারপরে কোশ্চেন বলা হয়েছে যে হু ডেলিভার্স, দেখো বলা হয়েছে হু ডেলিভার্স দ্য লাইন আই অ্যাম এফ্রিড অফ ইউ। ঠিক আছে, এই কথাটা কে বলেছে? অপশন বলছে সার্জে সেরেনফ নাকি ক্যাপ্টেন ব্লান্সলি নাকি রায়না পেটকপ নাকি লাউকা। দেখো এই কথাটা কিন্তু বলেছে, সঠিক উত্তরটা হয়েছে যে লাউকা। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে হু সেজ দ্য লাইন পিপল আর অলওয়েজ ব্লেমিং দেয়ার সার্কুমস্ট্যান্সেস অফ হোয়াট দে আর। ঠিক আছে, অপশন বলছে সার্জে সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ নাকি মেজর পেটকপ। দেখো এই কথাটা কিন্তু বলেছে আমাদের, সঠিক উত্তরটা হয়েছে যে ক্যাপ্টেন ব্লান্সলি। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 35 বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেইন কনফ্লিক্ট অফ দ্য প্লে। এই যে প্লে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এর মেইন কনফ্লিক্টটা কী বলেছে? অপশন বলছে রাইনাস লাভ ফর ব্লান্সলি, সার্জিয়াস বেট্রেয়াল অফ রায়না, ওয়ার অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার যে ডি রয়েছে। ঠিক আছে, দেখো বলা হয়েছে সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 36 বলা হয়েছে হু সেজ দ্য লাইন ইউ আর টু বি মাই মাদার। ঠিক আছে, এই কথাটা কি বলেছে? অপশন বলছে সার্জে সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ নাকি লাউকা। দেখো এই কথাটা কিন্তু বলেছে আমাদের ক্যাপ্টেন ব্লান্সলি। ঠিক আছে, বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 37 বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নেম ব্লান্সলি। ঠিক আছে, ব্লান্সলি নামে যে তাৎপর্য কী রয়েছে? অপশন বলছে ইট সিগনিফাইজ হিজ কাওয়ার্ডিক মানে ভীরুতা, ইট মিনস ব্রেভ ওয়ারিয়ার, ইট রিপ্রেজেন্ট হিজ সুইস ন্যাশনালিটি। দেখো সুইস ন্যাশনালিটি থেকে কিন্তু বিলং করতে আমাদের যে রয়েছে সার্জে সেরেনফ। ঠিক আছে, তারা বলছে ইট হ্যাজ নো স্পেসিফিক সিগনিফিক্যান্স, একে কোনো স্পেসিফিক সিগনিফিক্যান্সই নেই। দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার যে এ রয়েছে। ঠিক আছে, ইট সিগনিফাইজ হিজ কাওয়ার্ডিস। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এখানে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 38 বলা হয়েছে হু ডেলিভার্স দ্য লাইন আই এম নট অ্যাকস্টমেড টু বিং কন্ট্রাডিক্ট। ঠিক আছে, অপশন বলছে সার্জিয়াস সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ নাকি মেজর পেটকপ। দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়েছে অপশন নাম্বার যে ডি রয়েছে যে মেজর পেটকপ। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 39 বলা হয়েছে হু সেজ দ্য লাইন আই এম গোয়িং টু ম্যারি লাউকা। ঠিক আছে, এই কথাটা কে বলেছে? অপশন বলছে সার্জিয়াস সেরেনফ, ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকপ নাকি নিকোলা। দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার যে এ রয়েছে যে সার্জিয়াস সেরেনফ। ঠিক আছে, আমরা কিন্তু ড্রামাটির প্লেটির শেষে দেখেছিলাম যে লাউকা আর হচ্ছে সার্জিয়াস তার একটা রিলেশনশিপ রয়েছে এবং সেখানে কিন্তু সার্জিয়াস তারা বলেছিল যে সে লাউকাকে মানে বিয়ে করবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 40 বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ রাইনাস ডগ। ঠিক আছে, রাইনার ডগের নাম কী ছিল? বলছে ফিডো, রেক্স, সুলতান নাকি রোভার। সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে আমাদের অপশন নাম্বার যে সি রয়েছে যে সুলতান। ঠিক আছে, সুলতান কিন্তু ছিল রাইনার ডগের নাম। আজকে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সকলে ভালো করে রিভিশন করো সমস্ত বিষয়গুলো যেগুলো পড়েছো। আশা করো সকলের এক্সাম ভালো হবে। আমার তরফ থেকে সকলকে অগ্রিম শুভেচ্ছা রইল। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।